একজন তাদের মুয়াজ্জিনের ভূমিকা পালন করেছে, আইকনের ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছেন, যার আলোচনা হয়েছে তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এখানে দাওয়াতের শিক্ষাটা কি? দাওয়াতের মাঠে অবশ্যই একজন আইকন লাগে, একজন আইকন লাগে, যে সেই সমাজের এলিট যারা আছে সেই এলিটের প্রতিনিধিত্ব করতে পারবে এমন একটা আইকন লাগে। সেজন্য কোনো প্রান্তিক গোষ্ঠী থেকে কোনো ব্যক্তি এলিট শ্রেণীতে এসে তার দাওয়াতকে যতটুকু না ফলপ্রসূ করতে পারবে, তার সাথে ওই ব্যক্তি যেই এই সাংস্কৃতিক অঙ্গন থেকে আসবে, এই এলিট থেকে আসবে এবং সমাজের নেতৃত্ব পর্যায় থেকে আসবে, ওই ব্যক্তি যেভাবে সমাজকে বদলাতে পারবে, সমাজের নেগেটিভ চেঞ্জ করতে পারবে, এটা পেরেছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হচ্ছে দাওয়াতের অন্যতম একটা শিক্ষা, যে দাওয়াতের আমরা যখন কর্মী নির্বাচন করব, আমরা দেখব তার বংশ, তার স্কিল এবং তার সার্বিক বিষয়গুলো আমাদের দেখে তাকে আমি আইকনের জায়গায় নিতে পারবো কিনা, এমন ভাইদেরকে আমি দাওয়াতের মাঠে আমি কি করব, চয়ন করব। এই তিনটা শিক্ষা আমি শেষ করছি। আমি সেজন্য একটা হাদিস পড়েছিলাম যে আন্নাসু মাআদিন, মানুষ হচ্ছে গুপ্তধন, তথা মানুষের মধ্যে প্রতিভা আছে, মানুষকে আল্লাহ প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। যে কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ চাঁদি যখন লুকাইতে থাকে তখন এটা গুপ্তধন থাকে, যখন এটাকে সেই দামি জিনিসটাকে যখন পরিচর্যা করা হয় তখন এটা অলংকার হয়, তখন এটা গলায় ঝুলানো যায়, তখন তার অনেক মূল্যবান হয়ে এসে আমাদের সামনে উপস্থাপন হয়। মানুষ অনুরূপ, মানুষ যখন সে জাহিলিয়াতে থাকে তখন সে হচ্ছে ওই মাটির নিচে থাকা স্বর্ণের মতো। যখন সেই মানুষকে যখন ইসলামের মাধ্যমে, দাওয়ার মাধ্যমে যখন তাকে পরিশুদ্ধ করা যাবে, পরিচর্যা করা যাবে, তখন সেই স্বর্ণ ওই অলংকারের মতো যেটা গলার মধ্যে লটকানো যাবে, শোভাবর্ধন করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হাদিস আমি পড়েছি যে খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, হে এলিট সমাজ, হে আজকের এই সাংস্কৃতিক অঙ্গনের যে এলিট ভাইরা আছেন, আপনারা একথা মনে করবেন না যে আমরা মনে হয় ইসলামে চলে গেলে মনে হয় আমার নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে। ইসলাম বলতেছে, হে এলিট, আপনি ইসলামে আসুন, দাওয়াতে আসুন। আপনি যেভাবে এখন নেতৃত্ব দিচ্ছেন সমাজকে, ইসলামে গেলে আপনি নেতৃত্ব দিবেন, আপনার থেকে নেতৃত্ব কেউ কেড়ে নিবে না। এটাই হচ্ছে দাওয়াতের অন্যতম শিক্ষা, হচ্ছে কোরআন সুন্নাহ বিবর্জিত সিরাতের চর্চা। এই তিনও প্রজন্মকে সিরাতের প্রোডাক্টিভ, সিরাতের প্রায়োগিক একটি প্রজন্ম দাঁড় করার জন্য আমাদের এই আয়োজন, আমাদের এই প্রয়াস। আমরা তিনও সমাজের কাছে সিরাতের একটা প্রায়োগিক একটা বার্তা আমরা দিতে চাই। যাই হোক, আমার প্রথম এটা ভূমিকা, যেহেতু আকাবার বিষয়টা আমার সিরাতের যিনি পাঠ করেছেন তিনি অনেক কিছু বলেছেন, আমি শুধুমাত্র দুটো বিষয় এখানে আলোচনা করব। একটা হচ্ছে এই বায়আতে আকাবার সূচনা কিভাবে হয়েছে এবং বায়আতে আকাবার মাধ্যমে দাওয়াতি মাঠে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। প্রথম, এই মদিনার ইয়াসরিববাসী যে 6 জন নও মুসলিম প্রথম ইসলাম গ্রহণ করেছেন, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ কিভাবে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মক্কার বাইরে, দুটো কবিলায় দাওয়াত দিতে গিয়েছেন। এই কবিলার মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছে, কিন্তু তারা কথা দেয় নাই যে তারা ইসলাম গ্রহণ করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত যাদেরকে দিতে গিয়েছিলেন, এটা অনেকাংশে সে দাওয়াতটা হয়তো ব্যর্থ হয়েছে। ধরে যার কাছে গিয়েছে তারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আসার পথে পাহাড়ের এক পাদদেশে 6 জন ইয়াসরিববাসী তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছিলেন দুটো কবিলাকে, তারা ইসলাম গ্রহণ করে নাই। আসার পথে ওই মদিনার ইয়াসরিববাসীর 6 জন তখনও তো তারা অমুসলিম, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের সাথে দাওয়াতের মাধ্যমে তারা দাওয়াত কবুল করেছেন। এখানে শিক্ষা যেটা, আমরা যখন সত্যিকার অর্থে দাওয়া দেব,
সমাজের যেই শ্রেণী হোক না কেন, এই দাওয়া কখনো ব্যর্থ যাবে না। এই আকীদা প্রত্যেককে নিতে হবে যে আমি যদি কোনো জায়গায় সত্যিকার দাওয়া দিতে চাই, যার কাছে গিয়েছি সে মাদউ দাওয়াত কবুল না করলেও আল্লাহ অন্যদিকে তার দাওয়াতকে কবুল করে নেবেন। অর্থাৎ দাওয়াত কখনো ব্যর্থ যাবে না। এটাই হচ্ছে বায়াতে আকবার দাওয়াতের প্রথম শিক্ষা। দাওয়াত কখনো ব্যর্থ যাবে না যদি সত্যিকার দাওয়া হয়। যাকে দিয়েছেন সে কবুল না করলেও অন্যজনের কাছে সে দাওয়াটা আল্লাহ প্রয়োগ করে দিবেন। এটা হচ্ছে অন্যতম শিক্ষা। 2 নম্বর বিষয় হচ্ছে দাওয়াতের জন্য এই যে প্রথমে 12 জন বা 13 জন যারা প্রথম বায়াতে আকবায় আল্লাহ রসুলের কাছে বায়াবদ্ধ হয়েছেন, দ্বিতীয়বার 75 জন, 73 জন পুরুষ, 2 জন নারী, তারা যে বায়াবদ্ধ হয়েছেন, এর মাধ্যমে আমাদের শিক্ষা কি? শিক্ষা হচ্ছে দাওয়াতের মাঠে সংখ্যাধিক্যতা, সংখ্যাগরিষ্ঠতাকে আমরা অনেক সময় সফলতার মাপকাঠি ভাবি। দাওয়াতের মাঠে হচ্ছে ডেডিকেটেড, প্রোডাক্টিভ, যোগ্য, স্কিলপূর্ণ, সংখ্যায় কম হোক, তারাই সমাজকে বিপ্লব করবে, তারাই সমাজের নেতৃত্ব দিবে। আমরা আমাদের অনেক দাওয়াতি কার্যক্রম আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা শুধু আমাদের সংখ্যাগরিষ্ঠতার প্রদর্শনীকে আমরা অনেক সময় এটাকে আমাদের সফলতা মনে করি। কিন্তু দাওয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে সংখ্যাগরিষ্ঠতা সফলতার কোনো মাপকাঠি নয়, বরং ওই সংখ্যালঘিষ্ঠ যারা হবে প্রোডাক্টিভ, যারা হবে স্কিলফুল, যারা হবে তাকওয়াবান, যারা হবে তাদের জান মাল সব কিছুকে আল্লাহর জন্য উৎসর্গকারী, এবং তারা সর্বদা একজন আমির আনুগত্যকারী হবে, এরকম মানুষের সংখ্যা কম হলেও সেই দাওয়াত সফলতা লাভ করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে এই দাওয়াতের মাঠে বায়াতে আকবার আইকনকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক রাহবর, তিনি সব কিছুর তিনি খুদ সারে, কিন্তু